হ্যালো এভরিওয়ান, আমি প্রকাশ রাজ। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বরাবরের মতোই তোমাদের প্রশ্ন নিয়ে আমি ভিডিও সাজিয়েছি। তো তোমরা বিগত ভিডিওতে আসলে কমেন্ট করে জানিয়েছিলে যে পলিটেকনিকে আসলে শিফট চেঞ্জ করা যায় কিনা, অথবা প্র্যাকটিক্যাল ক্লাস কোন শিফটে ভালো হয়, আর ডিপ্লোমা এর পরে বিএসসি করলে লাভটা কি, এই বিষয় সম্পর্কে তোমরা বিগত ভিডিওতে আমাদের কমেন্টে জানতে চেয়েছিলে। তো এছাড়াও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে করে যাবে। আমি চেষ্টা করব সেই সমস্ত টপিকস নিয়ে তোমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এছাড়াও তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য কিন্তু সবার আগে জানতে পারবে, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে যেন তারাও এই সম্পর্কে জানতে পারে। ও, আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, যে আমরা খুব দ্রুতই আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভ ক্লাসের আয়োজন করছি। তোমরা যারা আমাদের ফেসবুক পেজে এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে যাবা। PROKASH 345 লিখে সার্চ দিলে, ফেসবুকে লিখে সার্চ দিলেই তোমরা আমাদের পেজটি কিন্তু পেয়ে যাবে। তো যে পেজটি পাবে ওই পেজে আমরা কিন্তু এখন থেকে চেষ্টা করবো হচ্ছে রেগুলার লাইভ ক্লাস নেওয়ার জন্য, তোমাদের যে ডিপার্টমেন্টাল যে সমস্ত সাবজেক্ট গুলো আছে সেই সমস্ত সাবজেক্ট গুলার। তো সুতরাং এবং তোমাদের বন্ধুদের সাথেও জিনিসটা শেয়ার করে দিতে পারো। এবার চলে আসি পলিটেকনিকে কি আসলে শিফট চেঞ্জ করা যায় কিনা। তো আমি প্রথমেই বলে রাখি যে তোমরা আসলে যেখানে যা শুনছো এই কথা ভুলে যাও। তার কারণ হচ্ছে, যেহেতু আমি বেশ কিছুদিন যাবত পলিটেকনিকে শিক্ষকতা করার সুযোগ ছিল, তো সেই সুবাদে আমি বেশ কিছু তথ্য জানি। তো প্রথম বিষয় হচ্ছে যে আসলে শিফট চেঞ্জ করা যায় কিনা। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে কর্তৃপক্ষের উপরে। তো দেখো, এখানে শিফট চেঞ্জ করার বেশ কিছু সুবিধা অসুবিধা আছে। তো যদি এই সব বিষয়ে জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত জানার জন্য। বিষয়টা হচ্ছে যে শিফট আসলে ডিপার্টমেন্টাল হেড চেঞ্জ করে না সাধারণত, মানে ইন জেনারেলি, মানে ইন বাই চান্স কেস ছাড়া, খুব ইম্পর্টেন্ট কেস ছাড়া, এবং চেঞ্জ করলে তোমাকে অনেক হ্যারেজমেন্ট হতে হবে, অনেক। তো সুতরাং শিফট চেঞ্জ না করাই ভালো। আরেকটা বিষয় হচ্ছে, যেরকম যদি স্টুডেন্ট সংখ্যা অত্যধিক হারে হ্রাস পায়, যেরকম আমি আসলে যে অঞ্চলে যশোর পলিটেকনিকের আশেপাশে অবস্থান করি, তো এই জায়গায় আসলে ইলেকট্রনিক্স নামে একটি ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের স্টুডেন্ট একটি শিফটে এ গ্রুপেই ভর্তি হয় এবং সেকেন্ড শিফটেও এ গ্রুপেই ভর্তি হয়। সুতরাং দেখা যায় যে বাস্তবে এইটাই তোমার রেজাল্টের উপরে ভিত্তি করে তোমার সুযোগ দেওয়ার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট ড্রপ হয়ে যায়। তখন তাদের স্টুডেন্ট সংখ্যা কমে আসে, দেখা যাচ্ছে দুই শিফট মিলে তাদের মোট স্টুডেন্ট থাকে 50 থেকে 60 জন। তো যখন এরকম হয় তখন কি করে, আসলে দুই শিফট পরিচালনা করা হয় না, তখন একটি মাত্র শিফটে আসলে ক্লাসগুলো পরিচালনা করা হয়। তো এই ক্ষেত্রে শিফট চেঞ্জ হয়। তো এরপরে আসো, প্র্যাকটিক্যাল ক্লাস কোন শিফটে বেশি ভালো হয়। এখানে দেখো দুইটা পদ্ধতি। তো আগের দিনের যে সমস্ত স্ট্রাকচার ছিল পলিটেকনিকের, সেক্ষেত্রে অবশ্যই নিঃসন্দেহে সকাল শিফট অর্থাৎ ডে শিফটে তোমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুবই ভালো হতো। আর যে ডে শিফট না, মর্নিং শিফটে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুবই ভালো হতো, আর ডে শিফট অর্থাৎ বিকালের শিফটে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুবই জঘন্য হতো। তার মূল কারণ ছিল, তখন কিন্তু টিচার ফ্যাকাল্টি ছিল একটা, কিন্তু বর্তমানে কিন্তু এই সিস্টেমটা স্ট্রাকচার পুরো ভাগ করে দিয়েছে। সকাল শিফটে এক শ্রেণীর শিক্ষকরা শিক্ষকতা করে, সেকেন্ড শিফটে অন্য শ্রেণীর শিক্ষকরা শিক্ষকতা করে। সুতরাং মানে তাদের পোস্ট এবং ডেজিগনেশন সব একই, বাট তারা শিফট ওয়াইজ আলাদা আলাদা ভাগে বিভক্ত। তো যেহেতু তারা শিফট ওয়াইজ আলাদা আলাদা ভাবে বিভক্ত, সুতরাং তারা কিন্তু আলাদা আলাদা ভাবে ক্লাস পরিচালনা করে। সুতরাং তাদের এনার্জির কোনো ঘাটতি এখানে থাকে না। কিন্তু আগে যখন একজন শিক্ষক সকাল 8টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত ক্লাস নিত, আমরা তো আসলে মানুষ, তাই না? মানুষের কিন্তু কিছু মানে কি বলবো, বায়োলজিক্যাল কারণে আমরা কিন্তু আসলে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ি। সুতরাং বিকাল শিফটে আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনেক জঘন্য হতো, কিন্তু বর্তমানে সেই ধরনের সুযোগ নেই। তবে অবশ্যই মানে মর্নিং শিফটে ক্লাসগুলো, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ভালো হয়, কারণ ডে শিফটে আসলে নানাবিধ কারণে শেষের দিকে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো থাকে, যেরকম সন্ধ্যা হয়ে যাওয়া বা বিকাল বেলার দিকে স্টুডেন্টদের মানসিক যে অবস্থা, এই সমস্তর উপরে ভিত্তি করে একটু লেস হয়। এছাড়াও আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গেস্ট ফ্যাকাল্টির যে টিচার গুলো থাকে। তো গেস্ট ফ্যাকাল্টির টিচার আমি যতদূর জানি ম্যাক্সিমাম পলিটেকনিকে, মেবি হাতে গোনা 5-6টা পলিটেকনিকে ডে শিফট এবং মর্নিং শিফটের জন্য আলাদা আলাদা গেস্ট ফ্যাকাল্টির টিচার আছে, এবং ম্যাক্সিমাম পলিটেকনিকে
তোমার হচ্ছে মর্নিং এবং ডে শিফটের ক্ষেত্রে কিন্তু গেস্ট ফ্যাকাল্টির টিচার একজনই, অর্থাৎ একজন টিচারই কিন্তু তোমার সকাল থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা 6:30 পর্যন্ত ক্লাস নেয়। সুতরাং তার কিন্তু আসলে একটা কি বলবো যে অলসতা বা সকালবেলায় তার মেজাজটা যেমন থাকে বিকাল বেলায় কিন্তু সেরকম থাকে না, তার পরিশ্রমের ফলে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে। সুতরাং এক্ষেত্রে একটু ঝামেলা অবশ্যই পোহাতে হয়। তো সুতরাং সার্বদিক বিবেচনা করলে অবশ্যই বলা যায় প্র্যাকটিক্যাল ক্লাসগুলো প্রথম শিফট অর্থাৎ তোমার মর্নিং শিফটে সব থেকে বেস্ট হয়। এরপরে আসো যে দ্বিতীয় 3 নম্বর যে জিনিসটা, বিএসসি করলে আসলে লাভটা কি। তো ডিপ্লোমা শেষ করার পরে তোমরা যে বিএসসি করবে, এই বিএসসি করলে লাভ কি। তো এই জন্য অনেককে আমরা বলে রাখি, দেখো তোমাদের এই যে জিনিসটা সুযোগ হচ্ছে, আমরা যখন লেখাপড়া করতাম আমরা জানতামও না যে ডিপ্লোমা পাশের পরে মানে বিএসসি করতে হয়, এই ধারণাটাই আমাদের ছিল না। তো বর্তমানে তথ্য প্রযুক্তির কারণে, অনেক উন্নত প্রযুক্তির কারণে তোমরা কিন্তু এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারছো যে আসলে ডিপ্লোমার পরে বিএসসি করতে হয়, এবং ডুয়েট নামে একটা প্রতিষ্ঠান আছে সেটাও তোমরা জানো। তো আমাদের জন্য সব থেকে বড় অসুবিধা হচ্ছে এই ডুয়েট, তার কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান 2 বার তুমি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, এটা খুবই একটা বাজে বিষয়। তো এই জিনিসগুলো যদি আরো ইমপ্রুভমেন্ট করা হয় তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো সুযোগ সুবিধা বাড়ে। এরপরে আসো আমাদের মোস্ট যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে তোমার মনে করো তুমি ডিপ্লোমা পাস করলে, ডিপ্লোমা পাস করার পরে তুমি ডুয়েটে চান্স পেলে না, তখন হয় কি বেসরকারি যে ভার্সিটি আছে এই সমস্ত ভার্সিটিতে কিন্তু আসলে তোমাদের মানে কেয়ারিং কস্ট অনেক বেশি, দেখা যাচ্ছে সর্বনিম্ন প্রায় তুমি যদি মোটেও খরচ না করো প্রায় 4 লক্ষ টাকা তো তোমার খরচ হয়ে যাবে ভার্সিটি কস্ট, এবং তোমার আনুষঙ্গিক কস্ট দিয়ে প্রায় 4 লক্ষ টাকা মতো খরচ হয়ে যাবে, যেটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি আমাদের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য। এরপরে আসো তোমার আসলে বিএসসি করলে লাভটা কি। আচ্ছা এখন আসি, এখানে দেখো 2 শ্রেণীর লোক আছে, বাট আই সে ইউ কনফিডেন্টলি, এবং আমি যেটা বলছি এটা সঠিক। এখানে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ তোমাকে বলবে চাকরি তো করবে ডিপ্লোমার সার্টিফিকেটে, বিএসসি করে লাভ কি। তো এক্ষেত্রে আমি তোমাকে বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আসলে ডিপ্লোমার সার্টিফিকেটে চাকরি হয়, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের ডিপ্লোমার সার্টিফিকেটে কিন্তু চাকরি হয় না। যেহেতু ডিপ্লোমা সার্টিফিকেটে চাকরি হয় না, সুতরাং এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য খুবই আশাহত একটা জিনিস। তোমার কারণটা কি দেখো, তুমি দেখা যাচ্ছে ডিপ্লোমা কমপ্লিট করলে বাট তুমি চাকরি পাচ্ছ না, কিন্তু এই টাইমে তুমি যদি নিজের বয়সটা না খাইয়ে, অর্থাৎ তুমি দেখা যাচ্ছে ডুয়েট অ্যাডমিশনের জন্য 1 বছর লস করলে, দেন তুমি কি করলে যে ডুয়েট অ্যাডমিশন হলো না, দেন তুমি ন্যূনতম সামর্থ্য থাকলে তুমি বিএসসি তে ভর্তি হয়ে যাও। তো বিএসসি করে লাভ হবে কি, আমি তো চাকরি করবো ডিপ্লোমা সার্টিফিকেটে, দেখা যাচ্ছে তোমার ডিপ্লোমা সার্টিফিকেটে চাকরি হলো না, তখন বিএসসি করলে আসলে দেখো তুমি যখন ডিপ্লোমা করছো তখন তুমি একটা শ্রেণীর মাত্র চাকুরি পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারছো, বাট যখন বিএসসি করছো তখন তুমি কিন্তু ঘোড়ার মতো হয়ে যাচ্ছ, দাবা খেলছো নিশ্চয়ই, অথবা দাবা সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে, দাবার কোটে কিন্তু ঘোড়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। এইটা যদি ঘোড়া হয়, ও এই দিক থেকেও 2.5 কোট যায়, 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 অর্থাৎ ও একেবারে তোমার প্রায় 16 কোট, এক সাইলে 16 কোট গুটি কিন্তু সে কভার করতে পারে। বিএসসিটাও কিন্তু তোমাদের জন্য সেরকম একটা অপরচুনিটি। আমরা চাই যে সবার আসলে না লাগুক, কিন্তু কারো যদি লাগে সে কিন্তু অন্য ক্ষেত্রে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যদি তুমি অনলি বিএসসি করো সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা তোমার থাকবে না। এছাড়াও যদি তোমার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।